হাই, এই ভিডিওতে আমরা শিখব আন্ডারফিটিং অ্যান্ড ওভারফিটিং। এইটা হচ্ছে আমাদের এমএল এ মডেল বিল্ডিং এর ক্ষেত্রে বা মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই কাজের। বিকজ অফ আমরা যদি ঠিকমতো মডেলটাকে ট্রেন করতে না পারি, আমরা কিন্তু ভালো একটা মডেল পাবো না। তো এই দুইটা টার্ম, একটা হচ্ছে আমাদের আন্ডারফিটিং আর একটা হচ্ছে ওভারফিটিং। সো এই দুইটা জিনিস আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমাদের আছে হচ্ছে আন্ডারফিটিং। সো আমরা একটা অ্যাক্সিস নিয়ে নিই, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড প্রত্যেকটা রিগ্রেশন মডেলে আমাদের একটা বেস্ট ফিটেড লাইন আমরা পাই। তো এইটা হচ্ছে আমাদের বেস্ট ফিটেড লাইন। অ্যান্ড আমরা কিছু, এটা হচ্ছে আমাদের বেস্ট ফিটেড লাইন। আর আমরা কিছু ট্রেনিং ডেটা সেটে কিছু ডেটা পয়েন্ট নিয়ে নিই। এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা পয়েন্ট। আর হচ্ছে আর কিছু হচ্ছে আমাদের টেস্টিং ডেটা পয়েন্ট। টেস্টিং, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের টেস্টিং ডেটা পয়েন্ট। আমরা এই গ্রাফটা থেকে কি বুঝতে পারছি? আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেন মিন্স বায়াস। বায়াস বায়াস ইজ ইকুয়াল টু ট্রেন। বায়াস কোথায় হয়? বায়াস হয় হচ্ছে ট্রেনিং ডেটা সেটে। আর একটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। ভেরিয়েন্স হয় আমাদের টেস্ট ডেটা সেটের ক্ষেত্রে। আমি আবার একটু রিপিট করতেছি, আমাদের বায়াস হচ্ছে, বায়াস মিন্স ইরর। তো ইরর হয় হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা সেটের ক্ষেত্রে। তো আমরা যদি দেখি, এইটা হচ্ছে আমাদের বেস্ট ফিট লাইন। বেস্ট ফিট লাইন থেকে আমাদের রেড কালার যেটা, এটা হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা পয়েন্টস। তো এইটার এই যে জিনিসটা আছে, এইটাই হচ্ছে আমাদের, এই যে ডিস্টেন্সটা আছে, এটা হচ্ছে আমাদের ইরর অথবা কি বায়াস। তো আন্ডারফিটিং এ কি হয়, আমাদের ট্রেনিং ডেটা পয়েন্টগুলো প্রেডিক্টেড বা বেস্ট ফিট লাইন থেকে অনেক দূরে থাকে। দ্যাট মিনস ইরর অনেক বেশি। ইরর মিনস রেসিডিউলস, দ্যাট মিনস প্রেডিক্টেড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। এগুলো হচ্ছে আমাদের হাই ভ্যারিয়েন্স। আর হাই বায়াস, দ্যাট মিনস ট্রেন ডেটা সেট। আর টেস্ট ডেটা সেট গুলো হচ্ছে আমাদের একদম বেস্ট ফিটেড লাইনের খুব কাছাকাছি থাকে। দ্যাট মিনস এগুলার হচ্ছে ভেরিয়েন্স খুবই কম। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি টেস্ট ভ্যারিয়েন্স। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লো ভ্যারিয়েন্স। দ্যাট মিনস আমরা হচ্ছে আন্ডারফিটিংটাকে বলতে পারি কি হাই ভ্যারিয়েন্স প্লাস হাই বায়াস অ্যান্ড লো ভ্যারিয়েন্স যখন হবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে আন্ডারফিটিং। And at the same time, we have one term that is overfitting. So overfitting means আমরা আমাদের যখন ট্রেনিং ডেটা সেটটা একদম প্রেডিক্টেডের সাথে ম্যাচ খাবে। যেমন আমরা একদম পারফেক্টলি ট্রেন করে ফেলবো ডেটাকে, তখন এটাকে বলি হচ্ছে আমরা ট্রেনিং ডেটা সেট। যেন হচ্ছে আমাদের ডেটা সেটটা ট্রেনিং ভ্যালু নিয়ে ফুললি ট্রেন হয়ে গেছে। দ্যাট মিনস ট্রেনিং অ্যাকুরেসি হাই, বাট এটা যখন আমরা টেস্ট করতে চাই, তখন এটা ফেল করে। আর আমরা এখানে হচ্ছে কিছু টেস্টিং ডেটা পয়েন্টস দিই, এগুলো হচ্ছে আমাদের টেস্ট ডেটা পয়েন্টস। তো এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের বায়াস মিনস, বায়াস আমি বলেছিলাম, বায়াস মিনস হচ্ছে আমাদের ট্রেনিং থেকে প্রেডিক্টেডের হচ্ছে সাবট্রাক্ট। তো আমরা এখানে দেখতেছি একদম লো বায়াস, দ্যাট মিনস এখানে বায়াস ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস প্রেডিক্টেড ভ্যালুর উপর দিয়ে চলে গেছে। সো এটা হচ্ছে আমাদের লো বায়াস। আর হাই ভেরিয়েন্সটা কি? হাই ভেরিয়েন্স মিনস প্রেডিক্টেড ভ্যালু থেকে আমাদের যে টেস্ট
টেস্ট ভ্যালুগুলো আছে এগুলার কিন্তু ভেরিয়েন্স খুবই বেশি, দ্যাট মিন্স হাই ভেরিয়েন্স। সো ওভারফিটিং হচ্ছে আমাদের লো বায়াস হাই ভেরিয়েন্স, অ্যান্ড আন্ডার ফিটিং হচ্ছে আমাদের হাই বায়াস লো ভেরিয়েন্স। তো আন্ডার ফিটিং হচ্ছে একজন পরীক্ষার্থী সে পড়ে নাই পারেনি, দ্যাট মিন্স সে ভালোভাবে ট্রেন হয় নাই বা সে ভালোভাবে পড়াটা পড়ে নাই, দ্যাট মিন্স সে পরীক্ষায় ভালো লিখতে পারে নাই, দ্যাট মিন্স সে টেস্টে ভালো করে নাই। আর ওভারফিটিংটা হচ্ছে সে বইয়ের সব প্রশ্ন মুখস্থ করে গেছে, বইয়েরগুলো আসলে সে পারতো কিন্তু বইয়েরগুলো পরীক্ষায় আসে নাই, দ্যাট মিন্স সে টেস্টে ভালো করে নাই। দ্যাট মিন্স সে কিন্তু ট্রেন হয়েছে, বইয়ের সবগুলো প্যাটার্ন মুখস্থ, বইয়ের সবগুলো মুখস্থ করছে, বাট সে প্যাটার্নটা মুখস্থ করে নাই। সাপোজ আপনি এভাবে চিন্তা করতে পারেন, আহ, একই লজিকের বইয়ের ম্যাথগুলো সে করছে, বাট সেম লজিকের যখন তাকে বাইরে করতে দেওয়া হয়েছে সে পারেনি, দ্যাট মিন্স তার কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, দ্যাটস ওয়াই সে যখন পরীক্ষায় টেস্ট দিতে গেছে সে তখন পারেনি। এইটা হচ্ছে ওভারফিটিং, মানে সে ট্রেনিং ডেটা সেটগুলো বেশি শিখে ফেলে বাট অ্যাকচুয়ালি টেস্টে গিয়ে সে ফেল করে। ধন্যবাদ।